আলোচনায় বসতে ইরানের সাথে যোগাযোগের কথা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি তেহরান হয়তো আলোচনার জন্য প্রস্তুত নয়। ট্রাম্পের এমন দ্বিচারিতাপূর্ণ বক্তব্যকে উড়িয়ে দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, আগে শত্রুদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়, তারপর যুদ্ধবন্ধের চিন্তাভাবনা। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের 2 সপ্তাহেরও বেশি সময় পার হয়েছে। পরাজয় মানেনি ইরান, বরং প্রতিটি হামলার জবাবে সমান তালে চালিয়েছে পাল্টা হামলা। ইরানের একার লড়াইয়ে বিপর্যস্ত ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্তত 8টি দেশ, সব মিলে ঘরে বাইরে তীব্র চাপের মুখে ট্রাম্প প্রশাসন। যুদ্ধের 16তম দিনে এবার ইরানের সাথে আলোচনার প্রসঙ্গ টানতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বললেন, ইরানকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু ট্রাম্প মনে করেন না তেহরান আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু বরাবরের মতোই তার বক্তব্য আন্তঃসারশূন্য। যতদূর ধারণা, আমরা মূলত ইরানকে পরাজিত করেছি। আমার ধারণা তারা আর লড়াই করতে পারবে না, কিন্তু খুব বেশি নয়। আসল কথা হলো ইরান আলোচনা করতে চায়, কিন্তু আমার মনে হয় না তারা এই মুহূর্তে প্রস্তুত। ট্রাম্প বলেছেন ইরান আলোচনায় বসতে চায়, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এমন দাবির বিরোধিতা করেছেন। খোদ সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, ক্ষতিপূরণ আদায় ছাড়া শত্রুদের কোনো ছাড় নেই। আমরা শত্রুর কাছ থেকে ক্ষতিপূরণ নেব। যদি অস্বীকৃতি জানায়, আমরা তাদের ধন সম্পত্তি দখলে নেব। যদি তা করা না হয়, তাহলে আমাদের ক্ষয়ক্ষতির সমপরিমাণ তাদের সম্পত্তি ধ্বংস করব। কিন্তু ইসরায়েলও বলছে তারা ইরানে হামলা অব্যাহত রাখবে। পুরো আইডিএফ মিশন সম্পন্ন করতে ও ইসরায়েলের রাষ্ট্রের জন্য সব হুমকি দূর করতে প্রস্তুত। একই সাথে দৃঢ় প্রতিজ্ঞ, ইরান ও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে যাব যতক্ষণ না আমাদের লক্ষ্য অর্জিত হয়। ইরানে শাসন ব্যবস্থা পাল্টানো ইসরায়েলের লক্ষ্য নয় বলে দাবি করেন এই ইসরায়েলি কর্মকর্তা। তবে শাসক গোষ্ঠীকে দুর্বল করাই তাদের মিশন। ইফফাত খন্দকার, স্টার নিউজ।